যেই কাছের স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু যাবে তারা শিক্ষার্থীরা, এবং সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি গুলিস্তান 0 পয়েন্টে। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশের মুখোমুখি হলেও কিন্তু তেমন একটা ব্যারিকেড দেওয়া হয়নি, তবে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে রাখছে। অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা যে ঢল নেমে এসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আসা শুরু করে দিয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীরা দেখছি যে খুবই তৎপরতা রয়েছে। তবে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যাওয়া কতটা বাস্তবায়ন করতে পারবে শিক্ষার্থীরা সেটি নিয়ে কিন্তু এই মুহূর্তে সংবিধান আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তাদের যে প্ল্যানিং পরামর্শ সেটি কিন্তু করা হচ্ছে, এবং তারা কিন্তু ইতোমধ্যে কিন্তু রওনা দেওয়ার শুরু করছে। একটু যদি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে গুলিস্তানের 0 পয়েন্ট, এবং এর আগেও কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকবার ব্যারিকেড ভেঙে কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু গিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে তারা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু রয়েছে, এবং একটু যদি জোন দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের যে কর্নারটি রয়েছে সেই কর্নারে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছে, এবং তারা কিন্তু এখান থেকে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকবার ব্যারিকেড ভেঙেছে। সেই ব্যারিকেড ভাঙার প্রস্তুতি কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু তারা যাবে। অন্যদিকে কিন্তু পুলিশ কিন্তু খুবই কড়া নজরদারিতে রয়েছে, এবং কঠোরভাবে কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে সেটি কিন্তু আমরা দেখেছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা সিদ্ধান্ত নিচ্ছে 5 মিনিটের মধ্যে কি করবে সেটি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই শিক্ষার্থীরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে 5 মিনিট। এর আগে জানিয়ে রাখতে চাই শিক্ষার্থীদের নামে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে কিন্তু মামলাও হয়েছে, এবং শাহবাগিয়ে নিতে হবে সেটি কিন্তু শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলছে। তবে কিছুক্ষণ আগে কিন্তু তারা বলছে যে আজ কোনো বাধাই মানবে না, এবং রাষ্ট্রপতির বাসভবন বরাবর কিন্তু তারা রওনা দিয়েছে সেই মোতাবেক। এবং আপনাদেরকে লাইভের শুরুতে দেখিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু যে ব্যারিকেড দিয়ে রেখেছে সেটি কিন্তু গুলিস্তান 0 পয়েন্ট মোড়ে, অর্থাৎ তারা হাইকোর্টের মোড়েও কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। তবে এখানে ব্যারিকেডটা একটু কড়াকড়িভাবে দেওয়া হয়েছে। একটু যদি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি যে ব্যারিকেডটি পিছনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, এবং দেখানোর চেষ্টা করছি যে পুরোপুরিভাবে কড়াকড়িভাবে কিন্তু ব্যারিকেড দিয়েছে। অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা 5 মিনিট সময় নিয়েছে যে তারা সিদ্ধান্ত নেবে যে তারা কিভাবে এই ব্যারিকেড ভাঙবে, সেরকম একটা পরিবেশ তৈরি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এভাবেই কিন্তু কড়া নিরাপত্তা সতর্কভাবে কিন্তু দাঁড়িয়েছে, এবং কড়াভাবে কিন্তু ব্যারিকেড দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাতারের যে ব্যারিকেড দেয়া হচ্ছে সেটি কিন্তু গুলিস্তান 0 পয়েন্ট মোড়ে কিন্তু এভাবেই দাঁড়িয়ে রয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, এবং দেখানোর চেষ্টা করেছে যে ওইখান থেকে কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ সচিবালয়ের মোড় থেকে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামনে একদল আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি ব্যারিকেড ভাঙার জন্য কিন্তু ইতিমধ্যে সামনে আসা শুরু করে দিয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে স্টিকে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে তাদের মতামত জানাতে পারেন, এবং দেখানোর চেষ্টা করছি। একটু দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আসা শুরু করে দিচ্ছে, এবং দেখানোর চেষ্টা করছি এই দিকেই কিন্তু রয়েছে ব্যারিকেড, এবং যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রওনা দিয়েছে। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি কিন্তু দেয়া রয়েছে। আবার শিক্ষার্থীরা কিন্তু
এসে সামনে এসে কিন্তু জড়ো হয়েছে, একটু সামনে কিন্তু এসেছে শিক্ষার্থীরা। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে পেজকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে, এবং দেখানোর চেষ্টা করছি এখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তবে আমরা দেখেছি যে পূর্বে যেই ঘটনাগুলো ঘটেছে শিক্ষার্থীরা কিন্তু কখনোই বাধা মানেনি, আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং আজ কতটুকু বাধা মানবে সেটি নিয়ে কিন্তু একটু ভাবার বিষয় রয়েছে। এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, এবং অনেকেই কিন্তু আজ কিন্তু একটি বড় পদক্ষেপ নিয়েছে শিক্ষার্থীরা, যে রাষ্ট্রপতির বাসভবনে অভিমুখে কিন্তু রওনা দিয়ে এটি একটি বড় পদক্ষেপ, এবং অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি একটি আজকে অনেকটা চ্যালেঞ্জিংয়ের মতো, যে কোনোভাবেই যেতে দেবে না হয়তো, এরকমটা কিন্তু আমরা জেনেছি। এবং এখানে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি যে দেখছি রনি এসেছে, অর্থাৎ এই রনি কিন্তু এসছে। মহিউদ্দিন রনি, যিনি রেল নিয়ে ব্যাপক দুর্নীতি নিয়ে বেশ আন্দোলন করেছিলেন, সেই রনিও কিন্তু এই আন্দোলনে সামনে এসছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি সামনে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের পিছনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে